ভাইজান বিল কত দিছে? কম রাখলেন। পেটে ক্ষুধা থাকলে কিচ্ছু মানে না। এই যে ভাই ক্ষুধার যন্ত্রণায় 3টা হোটেলে গেছে, সবাই আর দূর দূর করে তাড়াই দিছে। আমি এখানে দাঁড়াই দিছি, ভাই আমার পিস পিস ভাই। হ্যাঁ আমি তো বলছি ভাই আপনাকে ভুল কথা আমি নব্বই করছিলাম। বলেন পিছে পিছে ডাকতেছেন কেন? আমার ছেলে ভাত খাবেন ভাই, আমি খুব গরিব মানুষ। ভাত খাবে? হ্যাঁ আমি খুব ভাত খাওয়ার লাগে পিছে পিছে ডাকতেছে। খুব গরিব মানুষ ভাই, আপনার চলো না ভাই জান, খুব গরিব মানুষ না ভাই। আপনার বাসা কোন? আমার বাবা মেহেরপুর সোনাপুর, মেহেরপুর কাটালপুর সোনাপুর। জেলা পড়ছে না? জেলা পিরোজপুর। মেহেরপুর। মেহেরপুর আর পিরোজপুর। রাজশাহীর দিকে নাকি? আনছেন আমি ওই গরুহাটে যাবো হলে, গরুহাট আপনাদের গরুহাটাই। গরুর হাটাইছে? জি জি, আমি যেটা আপনাকে বললাম আমার বাচ্চা অসুস্থ, সাহায্য বলেছে আপনার জন্য সত্য মিথ্যে বলে না। এখানে আপনার সাথে আর কেউ আসেনি? না আমি একলাই ছিলাম ভাই। গরু নিয়েছে? গরু নিয়েছে? না না, আমি হাটে যাবো দেখি দেয় ভালো 200 টাকা না কিন্তু বললাম আপনার গ্রাম বললাম। হাটে 200 টাকার জন্য আর কি কাজ কাম করে? না আমি ওই সাহায্য বলেছি আপনার তো বলতে না তো, ওটা মেয়ে পাপ হয়ে পড়ে আছে আপনার ধরে গেছি। যাক, ওনার কথা আসলে আমি পুরোপুরি ক্লিয়ার সব বুঝতেছি না। কোন দেশি কথা, কোন বাড়ি ভাই মেহেরপুর কাটালপুর ইউনিয়ন আমার। মেহেরপুর কাটারপুর থাকে, হয়তো গরুর হাটে কাজ কাম করে। তো এই ভাই অনেকক্ষণ যাবত আমরা আসলাম এই যে ঘুরি বাইরে এখানে দেখা করতে। তো ভাই পিছন তো অনেকক্ষণ ধরে ডাকতেছে, না পারতে এখন রাস্তায় আসলে কথা বলার কোনো প্লেস নেই, এখানে নিয়ে আসলাম। উনি বলতেছে ওনার আসলে খিদা লাগছে, উনি বিপদে পড়ছে, উনি 2-3টা হোটেলে গেছে ভাত খাইতে, ওনাকে অপমান করে দিছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলা করে হোটেলে আমাকে দিই। হ্যাঁ মেলা করে হোটেলে দিই ভাত আমাকে। ভাত দেয় নাই? না না, কি বলছে? ওই দিন টাকা দেন ভাত দেবো না। আমার কাছে টাকা নাই। 1 কোটি টাকা ধরে আমি নব্বই করছেন আপনাদের। আমি বাচ্চা লেগে 100 টাকাটা তো ভাত খাওয়া যাইতো ভাই, আমি হাঁটা বই ঢুকবো, আপনি না দিলেন আর বললাম দিতে হবে না, আমি নব্বই করছি আপনাকে কিছু মনে করেছেন না তো ফটো কিনে আমি 15 টাকা দেবো, আপনি ফলো করেন, আমি আপনার কথা শুনবো। আমার বাড়ি পিরোজপুর ইউনিয়ন, মেহেরপুর জেলা। সর্বশেষে বুঝতে পারলাম যে উনি আসলে ক্ষুধার্ত, উনি আসলে ভাত খাইতে চাইতেছে। তো উনি একটা গরিব মানুষ, ওনার কাছে অবশ্য 100 টাকা আছে, কিন্তু ওই টাকাটা দিয়ে উনি খাইতে পারতেছে না, কারণ ওই টাকাটা বলো তার লাগবো। 2-3টা হোটেলের সে ঢুকছে ভাত খাওয়ার জন্য, কিন্তু কেউ আসলে খাওয়াইতেছে না। যেহেতু ডাক দিচ্ছেন, আমরা আসলে এখন চলে যেতে গেছিলাম, এটা আসলে সন্ধ্যা হবে, যেখানে কাজে আসছিলাম আমরা, অনেক সময় লাগবে, আর সারাদিন থাকা সমস্যা, অনেক প্রবলেম। তো এখানে আসলে আচ্ছা বসলাম, অনেক দেরি হবে, বসেন। অনেক দেরি হবে, যার কারণে আমরা যাইতেছিলাম গা, টিকিট কেটে আমরা চলে যেতাম। আমরা আসলে এখানে না, আমরা অনেক দূর থেকে আসছি, যাইতে গেছিলাম গা, ওইখানে সন্ধ্যার পর আসতে হবে। এই সকালে আসছি, ওনারা বাদ দেন না। না না, আমরা খাওয়া দাওয়া করছি, ওনারা বাদ দেন। কি খাবেন ভাতের লোকে? আপনি মুরগি টুরগি আছে? খান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সঠিক না জানি না। আসলে পেটে তো আর ক্ষুধা তো আর কিছু মানে না, বুঝছেন? পেটে ক্ষুধা থাকলে কিছু মানে না। এই যে ভাই ক্ষুধার যন্ত্রণায় 3টা হোটেলে গেছে, সবাই আর দূর দূর করে তাড়াই দিছে। আমি এখানে দাঁড়াই দিছি, আমার পিস পিস ভাই। হ্যাঁ আমি তো বলছি ভাই আপনাকে ভুল কথা আমি লজ্জা করছিলাম বলছি। আচ্ছা, লজ্জা পাওয়ার কিছু নাই, মানুষের ক্ষুধা থাকলে অসুবিধা নেই। আচ্ছা, আপনার কোন দিক থেকে মনে হয়েছে যে বাইরে কইলে খাওন পামু? আমি এই হোটেলে মন করলাম।
হ্যাঁ তো ওই কিনা নাম মনে হয় গুণ হটমান যাকে আমি বলবো এই বিষয় বেরিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা ওই কিনা হুজুর ভাই বললো জানে আমাদের হাত আপনার কেউ ফলো করেন আপনি টাকা পাবেন, কেউ ফলো করলে আমাকে বলবেন ওখান থেকে সাফল্য আপনার নিশ্চিত। যাই হোক আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। উনি কোন দিক থেকে কোন অ্যাঙ্গেলে আসলে আমার কাছে আসছে ধরে আমি জানি না। আমরা এখন টিকিট কাটলাম বলে যাওয়ার জন্য। তো উনি আসলে ভাত খেতে চাইছে, তো একটা ব্যক্তি ভাত খেতে চাইলে তাকে তো আর না করা যায় না। ঠিক আছে আপনি খান, হাত মুখ দিয়ে নিন। আচ্ছা বুঝতে পারবেন? আমি গল্প করবো। আচ্ছা নেন ভাই নেন। আসলে আমরা ভাত খাইছি, আমরা একটু আগে বিরিয়ানি খাইছি, আমাদের এখন ক্ষুধা নাই। উনি খাক, পেট গুলো খাক। ওদিকে একটু তাকায় হাসি দেন। ভাত খাওয়ার পরে লই দেন, খান, আপনার খান। আপনারা যারা কমলাপুর আসেন, আমাদের ভালোবাসার লোক হোক, আমাদের লোক হোক, এই যে মোল্লা কাচ্চি বিরিয়ানি ঘরে, এখানে খাবারটা অনেক সুস্বাদু এবং অনেক ভালো। আপনার জন্য পয়সা দিস। ভাইজান বিল কত দিছে? কম রাখলেন ভাই, আমাদের জন্য 20 টাকা ডিসকাউন্ট দিল। আচ্ছা এদিকে আসেন আপনি ভাই। আচ্ছা হাত মিলব কি শুরু কথা এই যে টিস্যু আছে, জি 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 কেন পেট শান্তি? জি মিয়া ভাই। খুশি? জি হ্যাঁ জি কিছু বলবেন? ভাই যা বলবি তাই। আমাদের দর্শকের উদ্দেশ্যে, আমাদের ভালোবাসা মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন? ভাই যা আর 100 টাকা দিতে গেই তার কিছুই না। হ্যাঁ ভাই আর 100 টাকা দিতে গেই এই 100 টাকা চাইলে তো আবার বেশি হয়ে যায়। ভাত চাইতে চাইতে ভাত খাওয়াইছি, বুঝছেন? এটা ওর অডিয়েন্সরা লিখবো যে লুবি, বুঝছেন? ওরা বলবো বাটপা। ভাত খাইতে চাইছেন, পেট ভরে ভাত খাইছে, আপনি যা তাসা খাইতে চাইছেন তাই খাওয়াইছি। নাকি খুশি না? জি আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটাকে মানুষের জন্য জি, জি। সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিব, করে দেন। লাইক করে দেবেন ভাই। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো, লাইক কমেন্ট করে দিবেন। আর এরকম ভিডিওগুলি কেমন হয় আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন, ঠিক আছে? আমরা যাতে আরো এরকম মানবিক ভিডিও কাজ করতে পারি। এটা কিন্তু আসলে আমার পথযাত্রায় আমরা যাচ্ছিলাম, উনি দেখে বলেছে পরিমাণ খিদা লাগছে যে আমাদেরকে রাস্তায় ডাক দিয়ে খাড়া করাইছে যে ভাই আমার কটা ভাত খাওয়ান। যাক, পেট শান্তি দুনিয়া শান্তি। জি তো ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। এই ধরেন এই ঠান্ডাটাও খান, ভালো থাকবেন, ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ধন্যবাদ।